তো বন্ধুরা, কয়েকদিন বৃষ্টির পরে আকাশ এখন পরিষ্কার। তো পরিষ্কার হওয়ার জন্য একদম পুরো দুদিনের মতো খাবার ছাগলের আমি স্টক করে নিচ্ছি বা নিতে চাইছি। তার কারণ হচ্ছে প্রত্যেকদিন ছাগলের জন্য ঘাস কাটা বা ঘাস কেটে দেওয়া কিন্তু সত্যি খুব একটা কিন্তু কষ্টসাধ্য ব্যাপার। তার জন্য মোটামুটি আজকে চলে এসেছি ঘাস কাটতে। এমনভাবে ঘাস কাটবো যেন দুদিনের জন্য যেন স্টক হয়ে যায়। কারণ এই ঘাসগুলো দুদিন অবধি কিন্তু খুব ভালো থাকে। কারণ দুদিনের পর দেখবেন ঘাসের মধ্যে বিভিন্ন প্রকারের যে ফাঙ্গাস বা বিভিন্ন প্রকারের যে কালার এগুলো বা ঘাসটা অনেকটা শুকিয়ে যায়। এরকম নানাবিধ সমস্যায় কিন্তু সম্মুখীন হতে হয় ঘাস যদি কেটে দুদিনের যদি বেশি রাখা হয়। তো আমি করি কি, এই ঘাসগুলোকে আমি এককালীন মানে মেশিনে চপিং করে রাখি না। এরকম ঘাস কেটে আস্ত ঘাস দুদিন অবধি আমি কিন্তু চালাই। মানে আজকে আমি আস্ত ঘাস কাটবো, দিয়ে ঘাসটা আমি একটা জায়গাতে রেখে দিব। আমার যতটা প্রয়োজন সেটা আজকে মেশিন চালিয়ে কেটে নিবো, আর বাকিটা যেটা থেকে যাবে সেটা তার পরের দিন কেটে দিলে মোটামুটি ছাগলগুলোও বেশ শুকনো হয়ে যায় ঘাসগুলো। ঘাসগুলো খুব তৃপ্তি সহকারে খায়। তো এখন কথা হচ্ছে, প্রত্যেকদিন যে একটা ছাগলের ফার্মের পিছনে যে একটা সময় দিতে হয়, তো এটা প্রত্যেকের কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ভূমিকা এখানে পালন করে থাকে। যে এদের জন্য প্রত্যেকদিন একটা টাইম অবশ্যই আপনাকে দিতেই হবে। সে আপনি যে পরিস্থিতিতে থাকুন না কেন, খাবার তাদের টাইম মাফিক তাদেরকে দিতে হবে। তো আমি সেইজন্য একটু বেশি পরিশ্রম করব না বলে কি করছি, দুদিনের ঘাস একসঙ্গে এককালীন কেটে নিচ্ছি। যাতে আমাকে আর ঘাস-টাসগুলো যেন কাটতে না হয়। তো এই যে ভিতরের দিকে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, আগাছা ঘাসগুলো, এগুলো প্রত্যেকটা জায়গায় কম বেশি দেখা যায়। এইগুলো কিন্তু অবশ্যই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু রাখতে হবে। না হলে এইগুলোর সংখ্যা যদি প্রচুর বেড়ে যায়, তাহলে ঘাসের উপরে পুরো ঢেকে যাবে বা ঘাসটাকে পুরো নিচের দিকে চাপিয়ে দিবে। ফলে এই ঘাসগুলোর গ্রোথ কিন্তু তেমন একটা ভালো হবে না, বা ঘাসগুলো নিচের দিকে যে নরম ঘাসগুলো যেগুলো ফুটে সদ্য ঘাস, ওই ঘাসগুলো কিন্তু মারা যায়। তাই উপরে আগাছা ঘাস সবসময় কিন্তু এটা পরিষ্কার করে রাখতে হবে। তো আমি করি, এবার আপনাদের ব্যাপার, আপনারা করবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। তার কারণ হচ্ছে প্রত্যেকের হয়তো ঘাসের সেরকম প্রয়োজন নাও পড়তে পারে। কারণ আমার প্রয়োজন পড়ে, সেজন্য আমি এটাকে পরিষ্কার করে রাখি। আর আমার এই যে রেড নেপিয়ার গুলো, এই ঘাসগুলো সত্যি ছাগল কিন্তু খুব ভালো খায়। অনেকে বলে যে রেড নেপিয়ার ছাগল কিন্তু খেতে চায় না। কিন্তু জানি না কেন খেতে চায় না। তো আমার যে ছাগলগুলো আছে এগুলো কিন্তু রেড নেপিয়ার কিন্তু খুব ভালো খায়। আর রেড নেপিয়ারের যে পুষ্টিগত গুরুত্ব, এটা অন্যান্য নেপিয়ারের চাইতে একটু বেশি থাকে। যাই হোক, ছাগলগুলো ঘাসগুলো সুন্দরভাবে খেলে হলো। যেহেতু বর্ষাকাল সেহেতু একটু চেক করে ঘাসগুলোকে কাটতে হয়। কারণ এখন সাপের বা বিভিন্ন যে জোঁক, এই সমস্ত সময় কিন্তু এদের যে উপদ্রব অন্যান্য সময় চাইতে অনেক কিন্তু বেশি হয়। সাপের বলতে এই সময় দেখা যায় বেশিরভাগ চন্দ্রবড়া সাপের কিন্তু সংখ্যাটা অনেকটা বেশি হয়, বা আমাদের এসব সাইডে মানে ফণা বিশিষ্ট যে সাপগুলো যেগুলো থাকে, এগুলোর সংখ্যা থাকে কিন্তু এতটা কিন্তু থাকে না। যতটা বড়া সাপের সংখ্যাটা যতটা থাকে। তো ওইগুলো কিন্তু একটু দেখে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। যে ঘাস বাড়িটাকে বা ঘাসগুলোও কাটতে হয় একটু কিন্তু সাবধানতার সঙ্গে কিন্তু কাটতে হয়। তো সেইজন্য দিনের বেলায় ঘাসগুলো কাটি, অনেকে বিকাল বেলা ঘাস কাটে। তো আমি এটা করি না, আমি দিনের বেলায় কেটে আমি রেখে দিই। পরপর ২ দিনের মতো স্টক করে নিলে ব্যাস। আর আমার আর এই সমস্যাটা হয় না। আর ছাগলের সংখ্যা যেটা আছে, আমার সেই অনুসারে ঘাসগুলো মানে কাটলে বেশ ভালোভাবেই তাদের কিন্তু দিন চলে যায়। অনেকে এই আগাছা ঘাসগুলোকে মারার জন্য ওষুধ স্প্রে করে। কিন্তু আমি এটাকে ঠিকঠাকভাবে মনে করি না। কারণ ওষুধ স্প্রে করা মানে যে ঘাস মারা ওষুধগুলো যখন মারা হয়, ওই যে ওষুধের একটা রিঅ্যাকশন কিন্তু ঘাসের মধ্যে থেকে যায়। তো ওইগুলো দেখা গেছে যে ঘাস মারা ওষুধ যদি বেশি পরিমাণে কোনো প্রেগন্যান্ট ছাগল যদি খায়, তাহলে কিন্তু ওই ছাগলের বাচ্চার কিন্তু অ্যাবরশন হওয়ার সংখ্যাটা কিন্তু অনেকটা বেশি দেখা গেছে। তাই আমি সবসময় চেষ্টা করি নিজে একটু পরিশ্রম করে দিব সেটা ঠিক আছে। কিন্তু আমি আমার ঘাসের জমি না, আগাছা ক্লিয়ার করার জন্য কিন্তু কোনোদিনও আমি কোনো রকম ঘাস মারা ওষুধ কিন্তু মারি না। তো বন্ধুরা, আগামীর যে পরিকল্পনাগুলো যে আছে, যেগুলো আপনাদের মাধ্যমে আমি শেয়ার করতে যাচ্ছি বা শেয়ার করব। তো সেখানে কিন্তু এতটা ঘাসের যে ঘাস দিতেই হবে ছাগলকে, ঘাস ছাড়া যে ছাগল চাষ করা যাবে না, তেমনও কিন্তু নয় যে ঘাস অল্প পরিসরে দিয়েও সেখানে অন্যান্য জিনিস খাইয়ে ছাগলদেরকে কিন্তু প্রতিপালন করা সম্ভব। তো ভিডিওগুলো ধীরে আসবে। যথেষ্ট একটু সময় লাগবে, কারণ এই ছাগল প্রতিপালন করা ছাড়াও এক্সট্রা আমাকে আরো অনেক রকমের কাজ করতে হয়। তো যার জন্য অনেক সময় কি হয় যে ছাগল ফার্মে সবসময় যে ঘাস আমি থাকবো, আমি ঘাস কেটে দিব, সেরকম কিন্তু হয়ে ওঠে না। তো এমনভাবে এমন কিছু জিনিস আমি তৈরি করতে যাচ্ছি যেগুলো মোটামুটি ঘাস ছাড়াও মোটামুটি বেশ কয়েকদিন মোটামুটি ছাগলগুলোকে প্রতিপালন করা সম্ভব। যে ঘাস মানে যে সাইলেজ করতে হবে তা কিন্তু নয়, সাইলেজ নয়।
এছাড়াও আরো অনেক রকমের সিস্টেম করা যায়। তো সেগুলো ধীরে, ধীরে ভিডিও আসবে আপনাদের সামনে। একটু ভালো করে ভিডিওগুলো দেখবেন তাহলে এই যে সমস্যাগুলো কিন্তু নিজেরা কিন্তু সমাধান করতে কিন্তু পারবেন। ঘাসের যে বাড়িটা বা যেখানে আপনি ঘাস চাষ করবেন বা আমি যেটা যে করেছি আমার বাড়িটাতে, এটা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু একান্ত দরকার। তার কারণ হচ্ছে ঘাস বাড়িটা মানে যে সেখানে যে নোংরা করব বা ঘাসের যে শুকনো ঘাসগুলো সেগুলোকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করব না। এমনিতেই সেখানে আমি ঘাস লাগিয়ে দিলাম যা হবি হ। কিন্তু সেরকম করলে চলবে না। যত পরিষ্কার পরিচ্ছন্ন ঘাসের বাড়ি থাকবে কিন্তু ততটা কিন্তু প্রোডাকশন ও কিন্তু খুব ভালো কিন্তু আপনারা পাবেন। আর এগুলো খুবই উচ্চ ফলনশীল ঘাস। একটা ঘাসের যে গুছিতে প্রচুর পরিমাণে কিন্তু এখানে শাখা-প্রশাখা জন্মায় বা যেগুলো কি বলে কলি ফুটে নিচ থেকে। এটাতে কিন্তু একটা গুছিতে বেশ ভালোভাবেই কিন্তু হয়। আর ঘাসগুলো কিন্তু খুব মোটা, মোটা প্রত্যেকটা খামারই। তো আপনারা চেষ্টা করবেন যে উম ছাগলগুলো যখন আপনারা প্রতিপালন করবেন, ছাগলের যেন কোন রকমের মানে খাবারের যেন কোন কষ্ট না হয় সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। ছাগলের ঘাস মানে যে শুধু নেপিয়ার চাষ করতে হবে, নেপিয়ার ঘাসই খাওয়াতে হবে তা কিন্তু কোনদিনও নয়। কোনদিনও নয়। যে ঘাস মানেই শুধু চাষ করা ঘাসই ছাগলকে খাইয়ে প্রতিপালন করা যাবে, না হলে করা যাবে না। সেটা কিন্তু কোনদিনও নয়। এমনি দেখবেন বন্ধুরা অনেক জায়গা থাকে যেগুলো চাষবাস হয় না। এমনিতেই মাঠ ফাঁকা জমিতে দেখবেন প্রচন্ড পরিমাণে ঘাস হয়। কিন্তু আমি সেগুলোও দেই। তাছাড়া সঙ্গে বন্ধুরা দেখছেন আমার এখানে কিন্তু কলার যে ঝাড়গুলো, তো এগুলো কিন্তু বেশ অনেকটা পরিমাণে হয় বা হয়েছে। তো আমি চাইছি কি ছাগলদেরকে সব রকমভাবে একটু দিতে। তো যেহেতু নেপিয়ার দিচ্ছি তার সাথে একটা কলা গাছকে ভাবছি মেশিনে কেটে দিব। তো এগুলো খায়, খারাপ নয়। কারণ আমার যে ছাগলগুলো কলা গাছও বেশ ভালো তৃপ্তি সহকারেও কিন্তু খায়। এগুলোকে মেশিনে ভরে দিলে সুন্দর করে কুচি করে কেটে দিবে। তো এই কুচি করে কেটে দিলে ওইগুলো ছাগলকে দিলে কিন্তু ছাগল কিন্তু খুবই ভালো খায়। কিন্তু এটা আবার বেশি দেওয়া যায় না। কারণ বেশি দিলে এই কলা গাছের মধ্যে প্রচন্ড পরিমাণে কিন্তু জল থাকে। অত্যাধিক জল যখন পেটের মধ্যে যাবে তখন কিন্তু ছাগলের ঠান্ডা লাগার টেনডেন্সি কিন্তু থাকতে পারে। তো আমি এটা পরিমাণে খুব কম পরিমাণে দেই কলা গাছগুলো কেটে মাঝে একটা ঘাসের সঙ্গে চপিং করে দিলে তারাও কিন্তু বেশ তৃপ্তি সহকারে খায় এবং এগুলো কিন্তু নষ্ট করে না। আর গাছের যে পাতা যেগুলো যে বেরোয়, এই পাতাগুলোও কিন্তু মেশিনে ভরে দিলে খুব ছোট সাইজ করে দেয়, কেটে বের করে দেয়। ফলে ছাগলদেরকে খাওয়ার যে এগুলো যে খাওয়ার কোনো কিন্তু আর কোনো অসুবিধা কিন্তু হয় না। তারা পুরো একদম চেটেপুটে পরিষ্কার পরিচ্ছন্ন করে খায়। আর আমার যে ঘাসের যে বাড়িটা এটা কিন্তু আমার ফার্মের একদম খুব কাছে হওয়ায় এইটা সুবিধা হয় যে যেকোনো মুহূর্তে যখন আমি সময় পাই খুব দ্রুততার সাথে কিন্তু ঘাসগুলো কেটে কিন্তু তাদেরকে খেতে দেওয়া যায়। তো বন্ধুরা দেখছেন কিছু খড় আমি স্টক করে নিয়েছি বর্ষাকালের জন্য। তো বর্ষা বা শীতের সময় যখন দেখবেন যে মাঠে কোনো ঘাস-টাস কোনো কিছু নাই বা বাড়িতেও সেরকম মানে ঘাসের প্রোডাকশন হবে না ঠান্ডা পড়ে গেলে। তো সেই সময় কিন্তু আমাকে খড়ের আশ্রয় নিতে হয়। অনেকে হয়তো এখানে বিভিন্ন ডাল জাতীয় গাছকে শুকিয়ে রাখে বা শুকনো সেরকম ব্যবস্থা আছে। তো আমার সেইরকম ব্যবস্থাটা না থাকায় আমাকে এই খড়ের আশ্রয় নিতে হয়। তো খড় খাওয়ালে যে ছাগলের গ্রোথ কমে যায়। অক্সালেট, লিগনিন, সেলুলোজ বিভিন্ন যে জিনিসগুলো থাকে। তো এটা বিশেষ একটা প্রক্রিয়ার মাধ্যমে ওইগুলোকে ক্লিয়ার করে ছাগলদেরকে দেয়া হয়। দেয়া হয় মানে যে সারাদিনই শুধু খড়ের মধ্যে থাকবে তা কিন্তু নয়। খড় খাবে অল্প, সঙ্গে কিন্তু সামান্য ঘাস থাকবে। তো এই যে ঘাসগুলো যে তুলছি ভাববেন না বন্ধুরা যে এগুলো খুবই হালকা। এগুলো কিন্তু খুবই মোটা হওয়ায় ঘাসের যে ওয়েট এটা কিন্তু খুবই ভালো কিন্তু ওয়েট হয়। তো এইরকম মোটামুটি যদি ছাগল চাষ আপনারা যদি করেন, তো আমি যেগুলো করেছি এগুলো যদি আপনারাও করেন তাহলে তো আশা করি রেজাল্ট আশা করি ভালো আসবে। ঘাসের সঙ্গে বিভিন্ন গাছ, বিভিন্ন গাছের পাতা বা বিভিন্ন রকমের যে মানে